আজকেও কেন হুমকি দেওয়া হবে গণহত্যাকারীরা আবার রাজপথে নামবে? আমরা স্পষ্ট করে বলতে চাই, গণহত্যাকারী শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে 1 ইঞ্চি জায়গায় আর তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের ফিলিস্তিনের আরেকটি অংশ, যাকে বিগত 15 বছর ফিলিস্তিনের আরেকটি অংশ বানিয়ে রাখা হয়েছিল, কিছুটা স্বস্তি এবং ইতিবাচক পরিস্থিতিতে আমরা আমাদের প্রিয় ফিলিস্তিন নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। এই প্রিয় ফিলিস্তিন নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশে আমাদের ভাইরা শহীদ হয়েছে। এই ফিলিস্তিন নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ভাইরা বাংলাদেশে বাংলাদেশের ভাইরা গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন। তাদেরকে হাতহারা হতে হয়েছে, পা হারা হতে হয়েছে, চোখ হারা হতে হয়েছে। আমার মিন্টু রোডের ডিবি অফিসে 67 দিনের রিমান্ডে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে আমি কমপক্ষে 50 জন ভাইয়ের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে, যারা রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় তাদেরকে ওখানে ফেলে রাখা হয়েছে। আমার এমন ভাইদের সাথে দেখা হয়েছে অকারণে তাদের দাড়ি বড় করা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, আপনি কি দাড়ি বাইরে থেকে রাখতেন? বলতে, না ভাই, দাড়ি রাখতাম না। আমি বললাম, দাড়ি এত বড় হলো কেন? বলছে, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি বললাম, তার মানে কি? বলছে, তারা দীর্ঘ একটা সময় আমাকে এখানে রাখবে, আমার দাড়ি বড় করবে, আমাকে তারা চুলগুলো বড় করবে এবং এক পর্যায়ে তারা মিডিয়ার সামনে হাজির করে দেখাবে আমি ফিলিস্তিনের হয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করার জন্য প্রচেষ্টায় লিপ্ত ছিলাম। তার অপরাধে আমাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ আমি এখানে প্রায় 3.5 মাস ধরে আছি। আমি মাঝে মধ্যে কথা বলি যে ফিলিস্তিন আমাদের অংশ, এটা বললে ফিলিস্তিনের প্রতি অবিচার করা হয়। ফিলিস্তিন আসলে আমাদের পুরোটাই একটা অস্তিত্ব। কারণ ফিলিস্তিনকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করতে পারেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মুসলিম উম্মাহকে একটা সত্তা, একটা শরীর, একটা দেহের সাথে তুলনা করেছেন। আপনি যদি এটাকে অংশই মনে করেন, আমি যদি এটাকে অংশই মনে করি, তাহলে তো এটাকে একটা মাথা কল্পনা করেন, তাহলে বডির মূল্য কি? যদি আপনি এটাকে একটা শরীর কল্পনা করেন, তাহলে মাথা বাদে এই শরীরের মূল্য কি? যদি আপনি একটা শক্তিশালী হাত মনে করেন, কিন্তু এটা থেকে মাথা এবং শরীর আলাদা করে এই শক্তিশালী হাতের কি মূল্য আছে? সেজন্য আমি বলবো, ফিলিস্তিন আমাদের অংশ না, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব। এবং সাথে এই কথাটাও স্মরণ করাই, আমি নিজে স্মরণে রাখি, আপনাদেরকে স্মরণ করি, সহযোগিতা করতে চাই। ফিলিস্তিনকে বিজয় না করে গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমিন গোটা মুসলিম বিজয় করতে পারবে না। যদি আপনি বাংলাদেশের 1 ইঞ্চি জমিনকে বিজয় করতে চান, ফিলিস্তিনের বিজয় দিয়ে শুরু করতে হবে। আপনার পরাজয়টা আটকে আছে বাংলাদেশের সংসদ অথবা বাংলাদেশের গণভবন কিংবা বঙ্গভবনে না। আমাদের অসুবিধাটা কি? আমরা খুব কাছের দৃশ্যটা দেখি। আমাদের অসুবিধাটা হচ্ছে আমরা দেয়াল পর্যন্ত দেখি, কিন্তু আমরা যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, তিনি এই জাতিসত্তার অস্তিত্বের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল জিহাদু খুলুকি। জিহাদ হচ্ছে আমাদের অস্তিত্ব, জিহাদ হচ্ছে আমার সত্তা, জিহাদ হচ্ছে আমার প্রকৃতি। আর সেই জিহাদকে বিকৃত করার জন্য আমাদের মধ্য থেকেই তারা পরিকল্পিতভাবে কিছু অতিমাত্রায় জিহাদি তৈরি করে আমাদের প্রকৃতি জিহাদের রাস্তাটাকেই তারা বিকৃত করতে সক্ষম হয়েছে। সেই জন্য এখন জিহাদের কথা বলতে আমাদের প্রকৃতি ইমামগণ ভয় পান, আমরা ভয় পাই। আমরা এটা থেকে এখন দূরে সরে যাই। আমরা এখন কথা বলি ডু অর ডাই। আমি মাঝে মধ্যেই বলি যে আমাদের আলেমগণও কোনো কোনো ক্ষেত্রে বলে ডু অর ডাই করতে হবে, কিন্তু এই কথাটাকে যদি আমি বলি, এই কথাটা তো এভাবে বলার কথা ছিল না। আমাদের কথা ছিল আমরা করবো না হয় শহীদ হব। আমরা করবো না হয় মরবো কেন, আমরা করবো না হয় শহীদ হব। এই কথাটাকে যখন আপনি ইংরেজিতে না বলে এভাবে সিম্পলি বলেন, তখনই আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। কারণ এই জায়নবাদরা, এই ইহুদি গোষ্ঠীরা, এই সমাজতান্ত্রিক গোষ্ঠীর, এই ধর্মনিরপেক্ষতাবাদী গোষ্ঠীরা গোটা মুসলিম উম্মাকে 4টা ভাগে বিভক্ত করে আমাদেরকে আলাদা করে ফেলেছে। এই মুসলিম উম্মাকে, এই এখানে আমরা যারা আছি, আমি আপনাদের কথা বলছি এই জন্য যে সে হয়তো আপনার ভাই, সে হয়তো আপনার বোন, সে হয়তো আপনার বাবা, সে হয়তো আপনার শিক্ষক, সে হয়তো আপনারই কোনো একজন অনুসারী, অথবা সে হয়তো আপনার কোনো ভালোবাসার একজন মানুষ আমাদেরকে আলাদা করে রেখেছে।
আমাদেরকে নাম দিয়েছে জেনারেল মুসলিম, সে খুব ভালো, তাদের দৃষ্টিতে তাকে নিয়ে তার কোনো অসুবিধা নেই। ইসরায়েলি গোষ্ঠীর দৃষ্টিতে আমাদের এই জেনারেল মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই। এদেরকে প্রমোট করার দায়িত্ব তাদের, এদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্ব তাদের, এদের বড় বড় মাহফিল সম্পন্ন করার দায়িত্ব তাদের। আপনারা মনে কিছু করেন না, এদের বড় বড় সম্মেলন করার দায়িত্ব তাদের। কিন্তু ওই সম্মেলন থেকে, ওই মাহফিল থেকে জেহাদের প্রকৃত অস্তিত্ব যেন কেউ কথা বলতে না পারে, বরং ওখান থেকে এমন ব্যাখ্যা প্রদান করা হবে যে ব্যাখ্যা দিয়ে প্রকৃত হামাস এবং আমাদের ফিলিস্তিনের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো শক্তি ওখান থেকে তৈরি করে দেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এক সময় বলতো, ইসলামকে অন্য কোনো ধর্ম দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না, ইসলামকে মোকাবেলা করতে হবে ইসলামের মধ্য থেকে একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আজকে আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা আমাদের ফিলিস্তিন নিয়ে কথা বলবো, সেই কথা বলার সাথে তো আমাদের বিগত 15 বছরে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমই তো একটা ফিলিস্তিন হয়েছিল। কতবার রক্ত ঝরেছে এখানে, কত ভাইদেরকে এখানে বারান্দায় গুলি করে ফেলে রাখা হয়েছে, কত জুমার মসজিদে ঢুকতে গিয়ে আমাদের ভাইদের, আমি তো দেখি যে কখনো কখনো বাইতুল মাকদাসও আমাদের জাতীয় বাইতুল মোকাররমের চেয়ে ফিরে ছিল বিগত 15 বছর। আমাদের অনেক ভাই এই 15 বছর বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে আপনারা যেতে পারেন না জুমার নামাজ পড়ার জন্য, কারণ আপনার চেহারা তাক করা ছিল তার দিকে।